পিতা পুত্র পবিত্রাত্মার নামে আমেন। খ্রিস্টতে আমার পরম প্রিয়জনেরা, পল ও বার্নাবাস ইহুদিদের দ্বারা প্রত্যাখ্যান ও নির্যাতনের সম্মুখীন হলেও সাহসের সঙ্গে ঘোষণা করেন যে যিশুর বাণী প্রচার করতে তারা এখন অইহুদিদের কাছে যাবেন। মঙ্গল সমাচারে যিশু তার শিষ্যদের ঈশ্বরের একান্ত প্রেমের কথা শিক্ষা দেন এবং জানান যে তিনি পিতার কাছে পৌঁছানোর একমাত্র পথ। পল ও বার্নাবাসের মতো আমরাও জীবনের বাধা ও চ্যালেঞ্জের মুখোমুখি হব, কিন্তু কখনো হাল ছাড়া যাবে না। যখন জীবনে বাধা আসে, নদীর মতো আমাদেরও পথ খুঁজে নিতে হবে, নিজেকে মানিয়ে নিতে হবে, পরিবর্তন করতে হবে এবং গন্তব্যে পৌঁছানোর নতুন পথ খুঁজে নিতে হবে, এগিয়ে চলতে হবে। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজ মে মাসের 2 তারিখ, পুনরুত্থানের 4th সপ্তাহ, শনিবার। আর আজকে ডেলি মান্না ঈশ্বরের বাণী প্রতিদিন নেওয়া হয়েছে সাধু যোহন রচিত মঙ্গল সমাচার থেকে 14 অধ্যায় 7 থেকে 14 পদ। এসে আমরা ভক্তিভাবে আজকের এই বাণীটি শুনি। এই জগৎ ছেড়ে পিতার কাছে যাওয়ার আগে যিশু টমাসকে বললেন, তোমরা যদি আমাকে সত্যিই জানতে, তাহলে আমার পিতাকেও তোমরা জানতে। আসলে এখন তোমরা তাকে জানোই, তোমরা দেখতেই পেয়েছ তাকে। তখন ফিলিপ বললেন, প্রভু, পিতাকে একবার দেখিয়ে দিন আপনি, এছাড়া আর কিছুই চাই না আমরা। যিশু তাকে বললেন, সে কি? আমি যে এতদিন ধরে তোমাদের সঙ্গেই রয়েছি, অথচ তুমি তবু আমাকে চেনো না ফিলিপ? আমাকে যে দেখেছে সে তো আমার পিতাকেই দেখতেই পেয়েছে। তাহলে এই কথা তুমি বলছো কি করে যে পিতাকে একবার দেখিয়ে দিন? তুমি কি তাহলে বিশ্বাস করছো না যে আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতাও আমার মধ্যেই আছেন? আমি তোমাদের যা কিছু বলি তা তো নিজে থেকেই বলি না, বরং আমার পিতা যিনি আমার মধ্যেই রয়েছেন, তিনিই তার নিজের যত কাজ এইভাবে করে থাকেন। আমাকে বিশ্বাস করো, আমি পিতার মধ্যেই রয়েছি আর পিতা আমার মধ্যেই আছেন। আর অন্য কারণে না হোক, অত্যন্ত সেই সমস্ত কাজের জন্যই তা বিশ্বাস করো। আমি তোমাদের সত্যি সত্যিই বলছি, যে আমাকে বিশ্বাস করে, আমি যে সমস্ত কাজ করি সেও ঠিক তাই করবে, এমনকি তার চেয়েও বড় কাজ সে করবে, কারণ আমি এখন পিতার কাছে যাচ্ছি। তোমরা আমার নাম স্মরণ করে যা কিছু চাইবে আমি তা দেবই, যাতে স্বয়ং পিতার মহিমা পুত্রের মাধ্যমেই প্রকাশিত হয়। তোমরা যদি আমার নাম স্মরণ করে আমারই কাছ থেকে কোনো কিছু চাও, আমি তোমাদের তা দেবই। এই হলো প্রভু যিশুর মঙ্গল সমাচার। প্রভু যিশু তোমার মহিমা প্রচারিত হোক। ঐশ্বরিক সম্পর্ক। খ্রিস্টে আমার পরম প্রিয়জনেরা, আজকের পবিত্র মঙ্গল সমাচারে যিশু তার স্বর্গীয় পিতার সঙ্গে সম্পর্কের গভীরতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি পিতার মধ্যে আছি এবং পিতা আমার মধ্যে আছেন। এই বাক্য পিতা ও পুত্রের নিখুঁত ঐক্য ও একত্বকে তুলে ধরে। তাদের এই ঐশ্বরিক সম্পর্ক আমাদের সব সম্পর্কের জন্য একটি আদর্শ। যদিও তাদের সম্পর্ক ঐশ্বরিক এবং আমাদের সম্পর্ক মানবীয়, তবু প্রশ্ন জাগে, আমাদের সম্পর্কগুলো কি কখনো সেই পরিপূর্ণতার প্রতিফলন হতে পারে? নিঃসন্দেহে ঐশ্বরিক ব্যক্তিত্ব, পিতা ও পুত্র এবং মানব জাতির মধ্যে বিশাল পার্থক্য রয়েছে। তা সেই ঈশ্বরের সঙ্গে আমাদের ব্যক্তিগত সম্পর্ক হোক বা অন্যদের সঙ্গে স্বামী স্ত্রী, বন্ধু, পরিবার বা সম্প্রদায়ের সম্পর্ক, শুধু সম্পর্ক থাকলেই যথেষ্ট নয়, সেই সম্পর্ককে ভালোবাসায় বাঁচিয়ে তুলতে হবে। কোনো মানবীয় সম্পর্কই নিখুঁত নয়, কারণ আমরা নিজেরাই অসম্পূর্ণ। একমাত্র ঈশ্বরই পরিপূর্ণ। তবু
দুই অসম্পূর্ণ মানুষ যদি আন্তরিকভাবে চেষ্টা করে, ব্যর্থতার মধ্যেও যদি এগিয়ে চলে, তবে তারা এক সুন্দর ও স্থায়ী সম্পর্ক গড়ে তুলতে পারে। প্রতিশ্রুতি, ক্ষমা ও পারস্পরিক প্রচেষ্টার মাধ্যমে একটি ভালো সম্পর্ক সম্ভব। আমরা যত বেশি ঈশ্বরের সঙ্গে সম্পর্ক গভীর করি, ততই আমাদের মানবিক সম্পর্কগুলো সমৃদ্ধি ও রূপান্তরিত হয়। যেমন আমরা বন্ধু ও পরিবারের জন্য সময় দিই, তেমনি প্রার্থনায় ঈশ্বরের জন্য সময় আলাদা করতে হবে। এতে শুধু তার সঙ্গে সম্পর্কই দৃঢ় হয় না, বরং তা আমাদের অন্যদের সঙ্গে সম্পর্ককেও ছড়িয়ে পড়ে। এই কারণেই যিশু প্রায় নির্জনে সরে গিয়ে প্রার্থনা করতেন, পিতার সঙ্গে মিলনে সময় কাটানোর জন্য। দুঃখের বিষয়, আজ আমরা অনেক সময় ঈশ্বরের সঙ্গে এবং পরস্পরের সঙ্গে ভাঙা সম্পর্ক নিয়ে বেঁচে থাকতে অভ্যস্ত হয়ে পড়েছি। কিন্তু সম্পর্ক অমূল্য, এগুলোকে ভালোবাসতে, সুস্থ করতে এবং লালন করতে হয়। এই পৃথিবীতে আমরা একবারই বাঁচি, তাই আসুন আমরা সুন্দরভাবে বাঁচার সিদ্ধান্ত নিই। প্রথমে ঈশ্বরের সঙ্গে, তারপর আমাদের চারিপাশে মানুষের সঙ্গে ভালো সম্পর্ক গড়ে তুলি। সকলকে জয় যিশু। ঈশ্বর আপনাদের সকলকে আশীর্বাদ করুন।